বিরিয়ানি খেতে আবার চলে এলাম বাপের বাড়িতে। হ্যাঁ, আজকে এসেছিল পাপ্পার বন্ধুরা, তাই জন্য অনেক কিছু রান্না করেছিল, তাই আমিও চলে এসেছি খেতে। আজকে ছিল বিরিয়ানি, ডিম ভাজা, চিকেন চাপ, চাটনি, পাঁপড়, রায়তা আর সঙ্গে ছিল ছাঁচ। আর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, তাই জন্য না পুরো ঘরটা অন্ধকার মতন লাগছে মেঘলা ওয়েদারের কারণে। সকালে আসার কথা ছিল, কিন্তু প্রতিবারের মতন এবারেও লেট করে এসেছি। 3টের সময় এসেই খেতে বসে গেছি, আর খেতে খেতেই চালু হয়ে গেছে এই দেখো বৃষ্টি। খেয়ে দিয়ে উঠেই ভেবেছিলাম বাড়ি চলে যাব, কিন্তু এখন আর যেতে পারবো না, বৃষ্টি হচ্ছে, তাই একটু শুয়ে পড়লাম। কিছুক্ষণ শোয়ার পরে দেখি মাম্মি আর আমার বর চালু করে দিয়েছে আমাদের নতুন আলমারিটা। মাম্মিকে যেটা আমি গিফট করেছি সেটা রাখার জায়গা করতে। আজকে কুটুম এসেছিল, তাই জন্য কালকে রাতে আর মাম্মি কিছু করিনি। আজকে বর এসছে, তো তাই বরকে বললো যে কিছু ঠিক করে দিতে, মাম্মি দেখা পারবে না। আর আমার বর তো এইগুলো করতে অনেক এক্সপার্ট, তাই জন্য দেখো ফটাফট সবকিছু করে দিল। আর মাম্মিকে বললাম তুমি একটু দাঁড়াও, নতুন আলমারিটার সঙ্গে একটু ফটো তুলি। আর পাপ্পার বন্ধুদের নিয়ে একটু ঘুরতে গেছে। আর বর না আলমারি ঠিক করে একটু ক্লান্ত হয়ে গেছিল, তাই একটু ঠান্ডা দিয়ে দিলাম খেতে। আর এই ইয়ার ব্রাশটা আমার কাছে নতুন এসেছিল, তাই এটা নিয়ে এসেছি বোনকে দেওয়ার জন্য। আগে একটা এসেছিল সেম, সেটা দিদিকে দিয়েছিলাম। আর আমার কাছে এখন এরকম 3টে আছে, আর এটা নতুন এসেছে বলে বোনকে দিয়ে দিলাম। আমার কাছে যত প্রমোশনের জিনিস আছে 90% আমি না সবাইকে দিয়ে দিয়ে আমার কাছে রাখি না। আর এদিকে বৃষ্টিটা কমেছে, তাই মাম্মিকে বললাম বাড়ি চলে যাব। আর এইদিকে মাম্মি বরের জন্য বিরিয়ানি প্যাক করে দিল। আমি একবার খেয়েছি আর রাতে খাবো না, তাই মাম্মিকে বললাম বরের জন্য অল্প প্যাক করে দিতে। তারপরে খাবার নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর যাওয়ার পথে আমাদের বাড়ির রাস্তাটা একটু দাঁড়িয়েছিলাম। যে জামাটা পরে আছে এই জামাটা প্রমোশনের জন্য এসেছে, একটা প্রমোশন ভিডিও শুট করার জন্য একটু দাঁড়িয়ে ভিডিও শুট করে নিলাম।